এরপর মনে করেন যারা খালি সিরা খাইতে পারেন না, হ্যাঁ এরকম একটা হেলদি ড্রিঙ্ক বানাই লইতে পারেন, বুঝছেন। খাইতে কিন্তু বেমালা মজা, আর মনে করেন কোনো ঝামেলাও নাই। এই জায়গায় আমি ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে লইছি। এরপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মনে করেন ঠান্ডা দুধ, আপনারা কম বেশি দিয়ে লইতে পারবেন। এরপর দিয়ে দিছি ভিজানো সিরা, বুঝছেন, আপনারা বেশি পরিমাণে দিয়ে দিয়েন। এরপর দিয়ে দিছি আইসক্রিম, বুঝছেন, এইটা আর কি মোট দেওয়াই লাগবে। এরপর সামান্য পরিমাণে রুহ আফজা দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে কম বেশি বাড়াইয়ে দিতে পারেন। এরপর এই জায়গায় হচ্ছে বাদামের গুঁড়া, মুই 3-4 পদের বাদাম এককালে মিক্স করে এরপর মনে করেন গুঁড়া করে ফ্রিজের মধ্যে রাখতে দেই। এরপর ব্লেন্ডারে দুগা গুঁড়া দেবেন, বুঝছেন। এরপর হেই মনে করেন বরফ কুচির মধ্যে আবার একটু রুহ আফজা দিয়ে দেবেন। এরপর দিয়ে দেবেন একটু কনডেন্স মিল্ক, এটা কিন্তু দেবেনই, এটা কোনোভাবেই স্কিপ করবেন না। দিয়ে এরপর দুগা লাড়া দেবেন, বুঝছেন। হালেই দেখবেন এককালে গলে গেছে। ও মা ওকে চামচে গুনে দিয়ে হটতে চায় না। হ্যাঁ এরপর মনে করেন ব্লেন্ডার করা এই সিরা পানিটা দিয়ে দেওয়া লাগবে। এরপর আমাকে যে কোনো পছন্দের মতো গ্লাসের মধ্যে ঢাইলা লইবেন, বুঝছেন। এরপর যদি মনে করেন আরো ঠান্ডা খাইবেন, হলে মনে করেন আরো বরফ কুচি দেবেন। এরপর লাইরে সেরে খাই দেখবেন বেমালা মজা।